মুখে ছোপ ছোপ দাগ পড়ে যাচ্ছে, সমস্যাটা কি বুঝতে পারছেন না? কেউ বলছে মেস্তা, তো কেউ বলছে এটি কোনো রোগের কারণে হচ্ছে। তবে যে যাই বলুক, তো দিন শেষে আয়নায় নিজের মুখটি দেখে তো মন খারাপই আপনারই হয়। নিখুঁত ত্বকের জন্য কত কিছুই না আমরা করি, তারপরও যখন মুখে এই মেস্তার দাগ পড়ে যায় তখন এত সব কষ্ট মনে হয় বৃথা হয়ে গেল। মেস্তা হলো ছোট ছোট বাদামি রঙের ছোপ ছোপ দাগ, যা বেশিরভাগ সময় মুখের ত্বকে, হাতের বাহুতে, ঘাড়ে বা পিঠে দেখা যায়। আসলে শরীরের যে অংশগুলো সূর্যের আলোর সংস্পর্শে থাকে সেসব জায়গায় মেস্তা বেশি দেখা যায়। কেন হয় এই মেস্তা? সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি শরীরের মেলানিন বাড়িয়ে দেয়, তাই বেশিক্ষণ রোদে থাকলে শরীরের কিছু কিছু অংশের ত্বকে মেলানিন বেড়ে যায়, যার ফলে যেসব জায়গায় রং গাঢ় হয়ে যায়, যা দেখতে বাদামি সোপ সোপ দাগের মতো মনে হয়। যাদের গায়ের রং ফর্সা, চুল একটু লালচে, তাদের জেনেটিক্যালি মেস্তা হওয়ার সম্ভাবনা বেশি। মেস্তার চিকিৎসায় পুরোপুরি ভালো হওয়ার সম্ভাবনা কম, তবে এর দ্রুত চিকিৎসায় এ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটির নাম হচ্ছে মেলাট্রিম ক্রিম। এই মেলাট্রিম ক্রিমটি মুখের মধ্যম থেকে তীব্র মেস্তা প্রতিরোধে একটি স্বল্পমেয়াদী চিকিৎসা, এবং এটি ব্যবহারের পরবর্তীতে সূর্যরশ্মি থেকে এড়িয়ে চলতে হয় এবং সূর্যের প্রতিরোধক লোশন সানস্ক্রিন ব্যবহার করতে হয়। তো এটির ভিতরে কীরকম সেটি আপনাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি। এই হচ্ছে মেলাটিন ক্রিমটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এটি ব্যবহারের নিয়ম কি সেটি আমি দ্রুত বলে দিচ্ছি। মেস্তা চিকিৎসার সর্বাধিক কার্যকরী সমাধান হচ্ছে মেলাটিন ক্রিম। এটির ভিতরে রয়েছে ফ্লুসিনোলোন এসিটোনাইট 0.01%, এছাড়াও হাইড্রোকুইনিন 4% এবং ট্রিটিনোইন 0.05%। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করতে হয়। আমি জানানোর জন্য এটি নিয়ম বলে দিচ্ছি। এটি ব্যবহারের নিয়ম হচ্ছে রাতে ঘুমানোর কমপক্ষে 30 মিনিট পূর্বে এটি ব্যবহার করতে হয়। সর্বপ্রথম আপনি আপনার মুখমণ্ডল একটি নন সোপ ক্লিনজার দিয়ে মুখমণ্ডল ধুয়ে নেবেন। মুখমণ্ডল পানি দিয়ে ধোয়ার পর ভালোভাবে শুকিয়ে নিতে হবে যাতে মুখে পানি না থাকে, এবং পরবর্তীতে হাতে খুব অল্প পরিমাণে মেলাট্রিম ক্রিম নেবেন। অতঃপর মেলাট্রিম ক্রিম পাতলা আবরণ করে মুখের কালচে দাগের উপরে ব্যবহার করুন। আক্রান্ত স্থান ও তার চারপাশ জায়গা জুড়ে ব্যবহার করতে হবে, তবে খেয়াল রাখতে হবে যাতে করে এটি বেশি পরিমাণে ব্যবহৃত না হয়, এবং ক্রিমটি ত্বকে ব্যবহারের সাথে সাথে যাতে ত্বকে মিশে যায় সেভাবে একটু মাসাজ করতে হবে। যদি দেখেন মিশে না যাচ্ছে তাহলে বুঝতে হবে আপনি অতিরিক্ত ক্রিম ব্যবহার করেছেন। এবং খেয়াল রাখবেন যদি আপনার ফেজে কোনো জায়গায় কাটাচিরা অংশ থাকে সেখানে যাতে মেলাট্রিম ক্রিম না লাগে সেটি খেয়াল রাখতে হবে। সকালে ঘুম থেকে উঠে আপনি মুখমণ্ডল ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে, এবং দিনের বেলাতে ভালো মানের একটি সানস্ক্রিন ব্যবহার করুন। খেয়াল রাখবেন যার SPF মান 30-এর উপরে হয়, এবং আপনি দিনে ছাতাও ব্যবহার করতে পারেন যতটা সম্ভব সূর্যের আলো থেকে দূরে থাকা যায়। মেলাট্রিম ক্রিম ব্যবহারের পাশাপাশি আপনি চাইলে ময়শ্চারাইজার ক্রিম এবং অন্যান্য প্রসাধনী ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই চিকিৎসকের নির্দেশ অনুযায়ী মেলাট্রিম ক্রিম ব্যবহার করুন, অতিরিক্ত ব্যবহার করবেন না। মেলাট্রিম ক্রিম অতিরিক্ত ব্যবহারে ত্বকে জ্বালাপোড়া হতে পারে, আর বেশি ব্যবহারে মেস্তা দ্রুত নির্মূল হওয়ার সম্ভাবনা খুবই কম। এটি ব্যবহারের ফলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই ক্রিমটি ব্যবহারের ফলে তীব্র অ্যালার্জিজনিত সমস্যার সম্মুখীন হতে পারেন। যাদের শ্বাসকষ্টের তীব্র সমস্যা বা তীব্র হাঁপানি রয়েছে সে সকল সমস্যা হতে পারে। এছাড়াও মেলাট্রিম ক্রিম ব্যবহারে ত্বকে মৃদু থেকে মাঝারি লালচে হয়, ত্বকের চামড়া উঠে যায়, ত্বক জ্বালাপোড়া করে এবং ত্বক চুলকাতেও পারে। তো এই ক্রিমটি সাধারণত বাজারজাত করে থাকে জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটি জিস্কা ফার্মার একটি প্রোডাক্ট। সাধারণত এটি আপনারা যে কোনো ফার্মেসির দোকান থেকে 200 টাকা মূল্যে ক্রয় করতে পারবেন। তো এই ছিল মেলাট্রিম ক্রিম সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করুন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। ধন্যবাদ।